চটজলদি ইউরোপে শান্তির দূত না হতে পেরে হতাশ ট্রাম্প। আলাস্কায় পুতিনের শর্ত চুপ করে শুনেছেন, ওয়াশিংটনে তার কথা মানেনি ইউরোপ। পুতিন জেলেনস্কি বৈঠক তেলে ভিনিগার মেশানোর মতোই সমস্যা, ট্রাম্প এমনটাই বলেছেন এবং ভেবেছিলাম সহজে শান্তি আনবো, এখন বুঝছি খুবই কঠিন। ডোনাল্ড ট্রাম্প তিনি এমনটাই মন্তব্য করেছেন। পুতিন জেলেনস্কি বৈঠক এবং এই প্রশ্নই কিন্তু উঠছে, ভেবেছিলাম সহজে শান্তি আনবো, এখন বুঝছি খুবই কঠিন। ডোনাল্ড ট্রাম্প এমনটাই মন্তব্য করেছেন। চটজলদি ইউরোপে শান্তির দূত না হতে পেরে হতাশ ট্রাম্প। আলাস্কায় পুতিনের শর্ত চুপ করে শুনেছেন, ওয়াশিংটনে তার কথা মানেনি ইউরোপ। পুতিন জেলেনস্কি বৈঠক তেলে ভিনিগার মেশানোর মতোই সমস্যা, ট্রাম্প এমনটাই মন্তব্য করেছেন। ভেবেছিলাম সহজেই শান্তি আনবো, এখন বুঝছি খুবই কঠিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই এমনটাই মন্তব্য করেছেন। চটজলদি ইউরোপে শান্তির দূত হতে না পেরেই কি তিনি হতাশ, এই প্রশ্নই কিন্তু এখন উঠছে। আলাস্কায় পুতিনের শর্ত চুপ করে শুনেছেন এবং ওয়াশিংটনে তার কথা মানেনি ইউরোপ। পুতিন জেলেনস্কি বৈঠক তেলে ভিনিগার মেশানোর মতোই সমস্যার এবং তিনি এও বলেছেন যে ভেবেছিলাম সহজে শান্তি আনবো, এখন বুঝছি খুবই কঠিন। চটজলদি ইউরোপে শান্তির দূত হতে না পেরে কি হতাশ ট্রাম্প, এই প্রশ্নে এখন উঠতে শুরু করেছে। কারণ আলাস্কায় পুতিনের শর্ত তিনি চুপ করে শুনেছেন এবং ওয়াশিংটনে তার কথা মানেনি ইউরোপ। পুতিন জেলেনস্কি বৈঠক তেলে ভিনিগার মেশানোর মতোই সমস্যার, তিনি এমনই মন্তব্য করেছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ভেবেছিলাম সহজেই শান্তি আনবো, এখন বুঝছি খুবই কঠিন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার যে বৈঠক হয়েছিল সেখানে তার শর্ত তিনি মেনেছিলেন এবং তিনি যে মন্তব্য করেছেন যে ভেবেছিলাম খুব সহজেই শান্তি আনবো, এখন বুঝছি খুবই কঠিন। আর এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হলে 24 ঘন্টায় হাতে তুড়িতে তিনি ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। পৃথিবী সম্পর্কে তার ধারণা যে কত পলকা ভিত্তির ওপরে ছিল সেটা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আলাস্কায় গিয়েছিলেন এবং এই মনোভাব নিয়ে গিয়েছিলেন যে যাবেন, পুতিনকে চারটে কড়া কথা বলবেন, পুতিনের সঙ্গে সঙ্গে স্যার বলবেন এবং সব কিছু ঠিক হয়ে যাবে। সেই জন্যই আলাস্কায় শীর্ষ বৈঠকে যাওয়ার আগে তিনি পুতিনের বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে খুব গরম গরম কথা বলেছিলেন। কিন্তু আলাস্কায় গিয়ে যখন পুতিনের সাথে শীর্ষ বৈঠকে মিলিত হলেন, সেই কয়েক ঘন্টা পরে আমূল বদলে গেলেন ট্রাম্প। বেরিয়ে এসে পুতিনের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। এমনকি ট্রাম্প যে পুতিনের দাবিগুলো সম্পর্কে খানিকটা সহানুভূতিশীল এবং পুতিনের বক্তব্যটা খানিকটা মেনে নিয়েছেন, এই রকম ইঙ্গিত দিতে দিতে তিনি এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠেন ওয়াশিংটনে ফেরবার জন্য। ওই বিমানে বসেই তিনি জেলেনস্কিকে ফোন করে বলেন যে ইউক্রেনের কিছু জমি ছাড়তে হবে, বিশেষ করে যে জমি ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে ছিল কিন্তু গত কয়েক দশক ধরে সেটা রাশিয়ার সঙ্গে নেই, যেখানে রুশ ভাষী মানুষেরাই প্রায় সবাই, সেই সব এলাকা যেটা এখন রাশিয়ার সেনার নিয়ন্ত্রণে, সেই সব এলাকা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। এই কথা এয়ারফোর্স ওয়ান বিমানে বসেই জেলেনস্কিকে জানান। পরে ইউরোপের নেতারা অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন প্রভৃতি দেশের নেতাদের সঙ্গেও তিনি কথা বলে ওই একই কথা তাদের জানান। তোড়জোড় শুরু হয়ে যায় ওয়াশিংটনে মিটিং করবার জন্যে। ওয়াশিংটনের মিটিংয়ে জেলেনস্কিকে একলা না ছেড়ে পৌঁছে যান এই সব দেশগুলোর রাষ্ট্রনেতারা। এক ঝাঁক ইউরোপীয় রাষ্ট্রনেতা ওয়াশিংটনে বসে জেলেনস্কিকে ভরসা জোগাবার জন্য পাশে ছিলেন। কিন্তু সেখানে যখন ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির আলোচনা হয়, দেখা যায় জেলেনস্কিও তেমন একটা ট্রাম্পের কথা শুনতে রাজি নন। ফেব্রুয়ারিতে যখন মিটিং হয়েছিল, তেড়ে ঝগড়া হয়েছিল জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের। এবারে অবশ্য ঝগড়া হয়নি, কারণ জেলেনস্কি ঢোকা মাত্রই তার পোশাকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ট্রাম্প। বললেন স্যুট না পরলে কী হবে, জ্যাকেটটা যে পরেছেন এটাই দারুণ।
জেলেনস্কিও জবাবে বলেন এটাই আমার সবথেকে ভালো পোশাক। এই কথা বলে একটু মিষ্টি মুখ দিয়ে শুরু হলেও ট্রাম্পের কথায় যে জেলেনস্কি ঘাড় নেড়ে হ্যাঁ বলে আসেননি সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার কয়েকদিনের মধ্যেই। সোমবার ওয়াশিংটনে মিটিং হয়েছিল, আর আজকে শনিবার। শুক্রবার রাতে ট্রাম্প বলেছেন, ওরে বাবা, পুতিন আর জেলেনস্কিকে এক টেবিলে বসানো সে তো ভিনিগারের সাথে তেল মেশানোর মতোই কঠিন। ভিনিগারের সাথে তেল মেশালে মানে গরম তেলে ভিনিগার ঢেলে দিলে কি হয় আমি ঠিক রান্নাবান্নার বিশেষজ্ঞ নেই, বলতে পারবো না, কিন্তু ট্রাম্পের যেটা যে বেশ নাপসন্দ সেটা তার কথাতেই বোঝা যাচ্ছে। ট্রাম্প যে পোস্ট করেছেন, যে কথা বলেছেন শুক্রবার রাতে, তাতে দেখা যাচ্ছে যে ট্রাম্প স্পষ্টই বলেছেন যে আমি ভেবেছিলাম অনেক সহজে শান্তি এনে দেব, কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপারটা অনেক কঠিন। এই ট্রাম্পই বলেছেন যে ইতিমধ্যে যুদ্ধ চলছে, উভয় পক্ষেই সেনা ক্ষয় হচ্ছে, সেনা মারা যাচ্ছেন, মানুষ মারা যাচ্ছেন, এবং এই যুদ্ধ যদি অবিলম্বে না থামায় রাশিয়া, তাহলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপবে। এই কথা তো শুনতে শুনতে কান পচে গেছে মানুষের, যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বসবে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তো বসিয়েছেন আপনি, তারপরে আপনার মুখের ওপরে দাঁড়িয়ে পুতিন বলে গেছেন আলাস্কায় যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এই মাত্র কটা দিনে, কয়েকটা মাসে রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য 20% বেড়েছে, আপনার মুখের ওপরে বলেছেন। এবং তারপরে আপনাকে বলেছেন, রুশ ভাষায় না বলে ইংরেজিতে পুতিন বলেছেন যে মিস্টার ট্রাম্প আপনি আসুন মস্কো সফরে, আপনি ঘুরে যান, এবং সেখানেও আপনি হাসি হাসি মুখে সম্মতিই জানিয়েছেন। সুতরাং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আপনি জারি করে যে বিশেষ সুবিধে করতে পারছেন না সেটা তো পরিষ্কার। উল্টো দিকে আমেরিকা রাশিয়া বাণিজ্য 20% যদি বেড়ে যায় কয়েক মাসে, তাহলে তো সেটা একটা বিরাট বিস্ফোরক তথ্য যেটা পুতিন ফাঁস করে দিয়েছেন। তার ফলে আজকে বিশ্ব পরিস্থিতি যে ট্রাম্প যতটা ভেবেছিলেন ততটা তার হাতের মুঠোয় নেই। তিনি যে বিশ্ব পরিস্থিতির জটিলতাকে অগ্রাহ্য করে ম্যাই হু ট্রাম্প, সুতরাং আমি যা বলবো তাই হবে পৃথিবীতে, এইভাবে এগোতে চেয়েছিলেন, তার সবথেকে বড় ধাক্কাটা সম্ভবত এখন খাচ্ছেন। জেলেনস্কিও পুতিনের সাথে বৈঠকে এখনই খুব আগ্রহী নন, পুতিন তো নয়ই, পুতিনকে দিয়ে ধরা করা করলে তবে পুতিন বসতে পারেন। সুতরাং ট্রাম্প একটু হতাশ হয়ে পড়েছেন সম্ভবত, তার সেই হতাশার বহিঃপ্রকাশই বেরিয়ে এসছে শুক্রবার সন্ধ্যার দিকে। ধন্যবাদ জানাবো আশিস দা।